চলচ্চিত্রের প্রথমেই বলে রাখি যে এটা কোনো প্রমোশনাল বা কাউকে ক্রিটিসাইড করা, কাউকে অপমান করার জন্য এই চলচ্চিত্রটি নয়। শুধুমাত্র একটা স্ক্যাম সম্পর্কে এই চলচ্চিত্রে বলা এবং একটা বিশেষ অনুরোধ এক বিশেষ সংস্থার কাছে। তো নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব চ্যানেল সর্ষে পোস্ত। আজকে কথা বলবো গীতা প্রেস এবং অনলাইন যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সমস্ত সংস্থাগুলোকে নিয়ে। যে সমস্ত অনলাইন সংস্থাগুলোকে আমরা বাড়িতে বসে অর্ডার করে দিই এবং তারা সেই অর্ডার করা বস্তুটি আমাদের বাড়ির দরজায় এসে পৌঁছে দিয়ে যায়। সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে সেই সমস্ত সংস্থাগুলি এবং একটি বিশেষ বইয়ের সংস্থা, গ্রন্থের সংস্থা, তাদের বিষয়ে আজকে ছোট্ট একটা আলোচনা বিষয় এই চলচ্চিত্রে। তবে চলুন একটা প্রথমে দেখাই একটা বিশেষ জিনিস। তো বলবার বিষয় হচ্ছে গ্রন্থগুলো এই গ্রন্থগুলো যেমন দেখতে পাচ্ছেন আমাদের প্রসিদ্ধ প্রেস গ্রন্থ প্রকাশ করেন গীতা প্রেস, তাদের গ্রন্থ এগুলো। এই যে গ্রন্থটি ভক্ত ও ভগবান শিরোনামে এবং এই দিকের এই চারটে গ্রন্থ, একটা বাস্তবিক ত্যাগ, স্তোত্র রত্নাবলী, বাস্তবিক সুখ এবং মহাপাপ। এই চারটে আমি ইদানিং একটু বিশেষ প্রয়োজনে গিয়েছিলাম আহ, দমদমে, সেখান থেকে নেওয়া। দমদম স্টেশনের স্টল ছিল, সেই স্টল থেকে নেওয়া। আর এই যে ভক্ত এবং ভগবান, এই বইটি আমি অনলাইন থেকে আনিয়েছিলাম। বিশেষ দেখার যে বিষয়টি সেটি হচ্ছে এই যে এখানে প্রাইস প্রাইসের এই জায়গাটা কালো করে দেওয়া হয়েছে। এটা অনলাইনে আনানো বই। এই জায়গাটায় যে দাম, সেই দামটা এই জায়গাটা একদম কালো করে দেওয়া হয়েছে যাতে আমি বুঝতে না পারি। আমি এইগুলো স্টল থেকে কেনা, এই গ্রন্থগুলো আমি এখানে দেখাই। প্রাইস 15 টাকা, 15 রুপিস। বাস্তবিক সুখ, স্তোত্র রত্নাবলী, এখানেও তাই, 50 টাকা দাম এই বইটির। আম, এখানে এই বইটির দাম 20 টাকা, বাস্তবিক ত্যাগ। এবং এই একদম ছোট্ট এই বইটির দাম পেছনে দেওয়া রয়েছে, এই যে 7 টাকা। তো আমি একটা জিনিসই বলতে চাই, যে সমস্ত অনলাইন বিক্রেতারা, যে এই বইটি আমি কিনেছিলাম এবং যখন কিনেছিলাম তখন এর দাম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এইখানে যেহেতু এই দামের জায়গাটা কালো করে দেওয়া হয়েছে, আমি এর আসল দাম জানিও না। তো যখন কিনি অনলাইনে এর দাম রয়েছে 210 টাকা প্লাস। 210 টাকা আরো সবকিছু ধরে মনে হয় খুব সম্ভবত নিয়েছিল এই বইটি। এই একই বই আমি দমদম স্টেশনে যে গীতা প্রেসের রয়েছে, স্টল রয়েছে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে, সেই স্টল থেকে এই একই বই আমি সেখানেও দেখলাম রয়েছে স্টলে। এবং আমি জিজ্ঞাসা করলাম যে এই বইটির দাম কত। সেই দোকানদার আমাকে বললেন এই বইটির দাম 15 টাকা। এই 15 টাকার বইটি আমি অনলাইন থেকে, একদম কি বলবো, অনলাইন থেকে কিনেছি 210 টাকা দিয়ে। তার মানে কতটা ঠকান আমি ঠকে গেছি। এই বইগুলি এইখানে, এই যে চারটে বই আমি কিনেছি, চারটে বই আমার দাম পড়েছে সব মিলিয়ে ওই 75 টাকার মতন দাম পড়েছে সব, যোগ করে 50 টাকা, 20 টাকা, 7 টাকা, এরকম সব যোগ করে 75 থেকে 80 টাকার মধ্যে আমার এই বই কটা হয়ে গেছে। আর এই একটা বই আমি বাড়িতে বসে অনলাইনে অর্ডার করেছি বলে এই বইটার জন্য আমাকে দিতে হলো কত না, 210 টাকা। তাই গীতা প্রেস, আপনাদের কাছে আমার অনুরোধ, যেহেতু আমি বনগাঁয় থাকি, বনগাঁ থেকে দমদম যাওয়া বললেই যাওয়া নয়। বনগাঁ থেকে দমদম যেতে গেলে প্রায় ট্রেন পথেই তো যেতে হবে। ট্রেন পথে যেতে গেলে প্রায় 2 ঘন্টার কাছে সময় লেগে যায়, প্রায় 2 ঘন্টা। এবং আপনারা শুধু আমাদের এই লাইনে দমদমেই দিয়েছেন আপনাদের স্টল, আর দমদম থেকে আবার এগোলে শিয়ালদায় পাবো, শিয়ালদা থেকে আবার হাওড়ায় গেলে হাওড়া স্টেশনে পাবো। কিন্তু কথা হচ্ছে এই যে দমদম স্টেশন বা এই এই জায়গাগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূর। এবং আমি গীতা প্রেসের যারা এই যে বাংলায় যারা এই হিন্দি বইগুলিকে বাংলায় ছাপাচ্ছেন, বাংলায় অনুবাদ করছেন,
তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বড়, বড় স্টেশনে যেমন করছেন, আমাদের বনগাঁ স্টেশনেও তো এখন উন্নত হচ্ছে। অমৃত ভারত স্টেশনের অন্তর্গত হচ্ছে আমাদের বনগাঁ স্টেশন। বনগাঁ স্টেশনকেও সুন্দরভাবে ঢেলে সাজাচ্ছে রেল। তো রেলকেও অনেক শুভেচ্ছা এর জন্যে। আমাদের বনগাঁবাসীর উন্নতি হবে এতে, আশা করি। তো আপনাদের কাছে আমার অনুরোধ যে অনলাইনে এই যে আমরা ঠকে যাচ্ছি, আমি ঠকে গেছি ভীষণভাবে, ভীষণভাবে ঠকে গেছি। তো আপনাদের এই বইগুলি নিয়ে, আপনাদের এই গ্রন্থগুলি নিয়ে যে অনলাইন বিক্রেতারা এইভাবে ঠকাচ্ছে মানুষকে, আপনারা একটু দেখুন এবং আমাদের বনগাঁ আশা করি আগামী ২-৩ বছরের মধ্যে বনগাঁ স্টেশন একটা সুন্দর রূপ নেবে। তো বনগাঁতে আপনাদের একটা বনগাঁ স্টেশনে একটা স্টল দেবেন, আশা করি। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এবং আমাদের শুধু বনগাঁ স্টেশনে নয়, এদিকে রানাঘাট আছে কাছে। রানাঘাট একটা বড় জাংশন। আমাদের বনগাঁ থেকেও বড় জাংশনে রানাঘাট। রানাঘাটে একটা দিতে পারেন। উম রানাঘাটেও নেই। রানাঘাটে অনেকবার তো যাওয়া আসা করেছি, দেখেছি। রানাঘাটেও নেই আপনাদের স্টল। তো এরকম কাছাকাছি কয়েকটা জায়গায় দিলে একটু গিয়ে পছন্দসই গ্রন্থ কিনে আনাটা আমাদের পক্ষে সহজ হয়। কারণ এই গ্রন্থ নিয়ে সারাদিন থাকা, গ্রন্থ পড়া এবং গ্রন্থ থেকে যদিও আমি গ্রন্থ পড়ে তার থেকে টপিক নিয়ে ভিডিও করি এবং আমার শ্রী রাধারমণ লালজি ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড করি। তাই আমার জন্য তো গ্রন্থ ভীষণ একটা গুরুত্বপূর্ণ রসদ। সারাদিন গ্রন্থ নিয়ে বসে আছি, গ্রন্থ পড়ছি। যেটা ভালো লাগছে তুলে ধরছি নিজের মতন করে বলে। তাই আপনাদের কাছে এটা আমার অনুরোধ। এইভাবে যে ঠকে যাচ্ছি, সেই ঠকার হাত থেকে আপনারা আমাদের বাঁচাতে পারেন। আর এই চলচ্চিত্রে আমি কাউকে অপমান করিনি বা কারোর ব্যবসার ক্ষতি হোক আমি চাই না। তবু হ্যাঁ, মনের মধ্যে একখানা চিন্তা একটা আছে যে, যে জিনিসটার দাম ৳১৫, যে সংস্থা এই জিনিসটা তৈরি করছে, এই গ্রন্থটি তৈরি করছে, তারা ৳১৫ দাম ধার্য করেছে। শুধু আমি বাড়িতে বসে আনাচ্ছি বলে তার দাম প্রায় ৳২১০। হুম? ৳২১০ মানে আমার ক্ষতি হলো প্রায় ৳১৯৫ আমাকে বেশি দিতে হলো। ৳১৯৫ আমাকে বেশি দিতে হলো। এই ৳১৯৫ তে আমি আরো কতগুলো গ্রন্থ কিনতে পারতাম। তাই না? তাই আর তো মনে, মনে চিন্তা করে রেখেছি যে আর অনলাইনে অন্তত গীতা প্রেসের বই কিনব না। অনলাইন থেকে গীতা প্রেসের আর কোনো গ্রন্থ কিনব না। আপনাদেরকেও আমি বলব, অনলাইন থেকে গীতা প্রেসের গ্রন্থ কিনবেন না। ঠকে যেতে হচ্ছে প্রচন্ডভাবে। শুধু অনলাইনে কেন বা আমাদের এলাকার স্থানীয় লাইব্রেরি থেকেও আনাবেন না। যদি কখনো সম্ভব হয় বা আপনারা যদি হাওড়া, শিয়ালদা, দমদম এরকম কাছাকাছি কোথাও থাকেন তো সরাসরি স্টল থেকে নিন। অনেকটা সস্তায় পাবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, জানি না গীতা প্রেসের কাছে এই ভিডিওটা পৌঁছাবে কিনা? যদি আপনাদের কাছে পৌঁছায় তো আপনাদের কাছে এটা আমার অনুরোধ যে আমাদের বনগাঁ স্টেশন সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে। বনগাঁয় একখানা স্টল দিন প্লিজ। প্লিজ একটা স্টল দিন বনগাঁয়। তাহলে কি হবে? আমি অন্তত একটু সুবিধা তো পাবোই এবং আমার মতন যারা গ্রন্থ কিনতে চান, পড়তে চান, অনলাইনে দাম দেখলে ভয় লাগে। এই যে গ্রন্থগুলো স্তোত্র রত্নাবলী অনলাইনে দাম দেখবেন। ভয় লাগে কিনতে পারি না। কারণ অতটা অর্থ সবসময় খরচা করা সম্ভব হয়ে ওঠে না। আমরা নিম্ন মধ্যবিত্ত মানুষ। আমাদের পক্ষে অতটা অর্থ দুম করে খরচা করাটা অসম্ভব হয়ে পড়ে। তাই আজ আসি এই চলচ্চিত্র আমাদের এই YouTube চ্যানেল সর্ষে পোস্তে এই ১ম বড় একটা চলচ্চিত্র দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ১ম YouTube চ্যানেল রাধারমণ লালজি থেকেও ঘুরে আসতে পারেন। কারণ সেখানে আমি অনেক আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করবে। আজ আসি, আবার পরে দেখা হবে।